হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে নিয়েছি ক্রিসমাস স্পেশাল একটা দুর্দান্ত স্টার্টার রেসিপি। 30 মিনিটস, ফিউ ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড টোটালি রেস্টুরেন্ট ওর্দি ফিশ রেসিপি। সেটা হলো লেমন বাটার গার্লিক সস ফিশ। লেটস মেক ক্রিসমাস ভেরি স্পেশাল উইথ লেমন বাটার গার্লিক সস ফিশ। বাড়িতে ফ্রেন্ডস আর ফ্যামিলি বা সিম্পল গেট টুগেদারে সুপার হিট রেসিপি হলো এই ফিশের রেসিপিটা। লেমন বাটার গার্লিক সস ফিশ নামটা অনেকটা বড়, বাট রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল। চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। লেমন বাটার গার্লিক সস ফিশ বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছের বোনলেস পিস নিয়ে সেগুলোকে বাইট সাইজ পিসেস করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অ্যারাউন্ড 50 গ্রামস মতো বাটার নিয়েছি। একটা গোটা রসুন নিয়ে ছাড়িয়ে সেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। 2 টিস্পুন চিলি ফ্লেক্স নিয়েছি। 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি। 2 টিস্পুন ড্রাইড পার্সলে নিয়েছি। একটা গোটা লেবু নিয়েছি। 3 থেকে 4 টিস্পুন মতো ময়দা নিয়েছি। নুন নিয়েছি আমি স্বাদ মতন, আর নিয়েছি অলিভ অয়েল। ব্যাস, উপকরণ কিন্তু আমাদের এই কটাই লাগছে। প্রথম স্টেপ হলো মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই মাছে আমি রসুন বাটা দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15-20 মিনিট পরে একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি একটা প্লেটে 2 টিস্পুন মতো ময়দা ছড়িয়ে নিলাম, আর একটা একটা করে ম্যারিনেট করা মাছের পিস নিয়ে ময়দার সাথে খুব ভালো করে আমি ড্রাই কোট করে নিলাম। এক্সট্রা ময়দা একটুও যাতে গায়ে লেগে না থাকে তার জন্য একটু ডাস্ট অফ করে নেব। মনে রাখবেন মাছের কোটিংটা কিন্তু ভীষণ পাতলা হবে। মাছগুলো পরপর ময়দার সাথে কোট করে নিয়ে এবার গরম তেলে একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব 5 থেকে 7 মিনিটের মতো। মাছটা আমাদের এমনভাবেই ভেজে নিতে হবে যাতে সম্পূর্ণ মাছটা ভাজতে ভাজতেই কুক হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেলে এপিট ওপিট ভালো করে আমি যে প্লেটে মাছগুলো সার্ভ করব সেই প্লেটেই একেবারে মাছগুলো একটা একটা করে তুলে নেব। সবকটা মাছ ভাজা হয়ে গেলে এবার আমি ফ্রাইং প্যানে বাটারটা দিয়ে দেব। বাটার মেল্ট করতে শুরু করলে আমি তাতে 2 to 3 টিস্পুন মতো অলিভ অয়েল দিয়ে দেব। বাটার আর অলিভ অয়েল খুব ভালো করে গরম হয়ে গেলেই রসুন কুচিগুলো প্রথমে দিয়ে দেব, আর পুরো রান্নাটাই কিন্তু আমরা এই সময় হাই ফ্লেমে করব। হাই ফ্লেমে রসুন খুব ভালো করে ভেজে নেব যাতে বাটার আর তেল থেকে ভাজা রসুনের একটা দারুণ গন্ধ বেরোতে শুরু করে। হ্যাঁ, তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে রসুন যেন ভাজতে গিয়ে পুড়ে না যায়। হাই ফ্লেমে রসুন আমি মোটামুটি 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরই তাতে প্রথমেই দিয়ে দেবো ড্রাইড পার্সলে আর দেবো চিলি ফ্লেক্স। ড্রাইড পার্সলে আর চিলি ফ্লেক্সটা দিয়ে আমি মিনিট খানেক মতো সতে করে নিয়ে 2 টিস্পুন মতো ময়দা দিয়ে দেবো। ময়দাটা দেওয়ার সাথে সাথেই আমি ভালো করে ভেজে নেব যাতে ময়দাটা পুড়ে না যায়। ময়দাটা নিয়ে একটু সতে করে নিয়ে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটুখানি নুন। একটা ফাইনাল মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। লেমন বাটার গার্লিক সস কিন্তু রেডি হয়ে গেছে। ভেজে রাখা মাছের উপরে সসটা আমি ঢেলে দিলাম বা ছড়িয়ে দিলাম। ডিলিশিয়াস ট্যাঙ্গি বাটারি গার্লিক সস ফিশ কিন্তু অ্যাবসলিউটলি রেডি। এই লেমন বাটার গার্লিক সস ফিশটা কিন্তু একদম গরম গরম সার্ভ করবেন, এটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে। লেবু স্লাইস দিয়ে একটু গার্নিশ করে নিলাম আমি লেমন বাটার গার্লিক সস। আপনাদের আজকের এই ক্রিসমাস স্পেশাল রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ফটো, আর আমাদেরকে ট্যাগ করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।